প্রিয় লঞ্চ লাভার ভাই ও বোনেরা, আপনারা যারা লঞ্চে যাতায়াত করেন আপনারা জানেন যে টিপু লঞ্চের টিপু সিরিজের কয়েকটি লঞ্চ রয়েছে। তার মধ্যে প্রথম যেই লঞ্চটি এটি হচ্ছে এমভি টিপু। আপনারা টিপু লঞ্চের গায়ে দেখতে পাচ্ছেন যে ঢাকা, কালীগঞ্জ, তুলাতলী, দৌলত খান, হাকিমউদ্দিন লেখা রয়েছে। এই লঞ্চটিকে যদি আপনারা স্বচক্ষে ভিডিওর মাধ্যমে যদি দেখতে চান তাহলে আমি আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি। লঞ্চটি এখন দাঁড়িয়ে রয়েছে দ্বীপ জেলা ভোলার হচ্ছে হাকিমউদ্দিন ঘাটে লঞ্চটি দাঁড়িয়ে রয়েছে। যারা হচ্ছে এই লঞ্চ দিয়ে আসা যাওয়া করবেন তাদের উদ্দেশ্যে আমি এই ভিডিওটি করছি এবং হচ্ছে বরিশালের যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে এই ভিডিওটি করছি। আর এই সমস্ত ঘাটে যারা দাঁড়াবেন তাদের উদ্দেশ্যেও আমি বলছি যে এমভি টিপু লঞ্চ আপনারা দেখতে পাচ্ছেন। এই টিপু লঞ্চটি হচ্ছে গোলাম কিবরিয়া টিপু, যিনি হচ্ছেন বরিশাল উজিরপুরের এমপি, বরিশাল ৩ আসনের এমপি। তিনি এই দীর্ঘদিন পর্যন্ত দীর্ঘ প্রায় ৩০ বছর পর্যন্ত এই লঞ্চ ব্যবসার সাথে জড়িত। আমরা এই টিপু লঞ্চের আপনার বিভিন্ন দিকগুলো আমরা তুলে ধরবো। আজকে ৯ ডিসেম্বর ২০২১ আজকে হচ্ছে এই টিপু লঞ্চটি দ্বীপ জেলা ভোলার মানুষের জন্য বরযাত্রী হিসাবে এসেছিল। যে লঞ্চটি দেখার জন্য এখানে শত শত মানুষ, উৎসুক জনতা ভিড় করেছিল। আপনারা দেখতে পাচ্ছেন যে লেখা রয়েছে লঞ্চটির সামনে এমভি টিপু এবং হচ্ছে এমভি টিপু ৬। এই দুইটি লঞ্চের মাধ্যমে হচ্ছে ভোলা জেলার যে আপনারা জানেন যে বাংলাদেশের ৬৪টি জেলার মধ্যে দ্বীপ জেলা ভোলাই একমাত্র হচ্ছে দ্বীপ, যার একমাত্র যাতায়াতের বাহন হচ্ছে এই সমস্ত লঞ্চই হচ্ছে একমাত্র বাহন। তো এই লঞ্চটির মাধ্যমে হচ্ছে ভোলার যেই হাকিমউদ্দিনের লোকজন সর্বশেষ যেই স্টেশনটিতে দাঁড়াবেন সেই ঘাটটি হচ্ছে হাকিমউদ্দিন। আপনারা দেখতে পাচ্ছেন যে বরিশালের কালীগঞ্জ, তুলাতলী হচ্ছে ভোলার এবং হচ্ছে দৌলত খান হচ্ছে ভোলার একটি উপজেলা, হাকিমউদ্দিন হচ্ছে একটি ঘাটের নাম, অতি প্রাচীন একটি ঘাট। তো আমরা দেখতে পাচ্ছি যে মেঘনা নদীতেই হচ্ছে দাঁড়িয়ে রয়েছে এমভি টিপু। আপনারা যারা লঞ্চ লাভার হিসাবে আছেন আপনারা জানেন যে লঞ্চ সাধারণত হচ্ছে নদী এবং নদীতে চলে। আমরা জানেন যে ভোলার দক্ষিণে কিন্তু হচ্ছে সাগর, সেই সাগরের কারণেই কিন্তু হচ্ছে এই লঞ্চটি ভোলার দক্ষিণে চরপেশন পর্যন্ত যেতে পারেননি। আপনারা দেখতে পাচ্ছেন যে স্পষ্ট লঞ্চটি অনেক চমৎকার করে সাজানো রয়েছে। নিচে আপনারা দেখতে পাচ্ছেন যে চেয়ার কোচ রয়েছে, যে চেয়ারে বসে ভোলার মানুষ, এটি একটি আশ্চর্যের বিষয় যে দীর্ঘ ৫০ বছর পর্যন্ত স্বাধীনতা এবং হচ্ছে বিজয়ের ৫০ বছর পর্যন্ত তারা ডেকে শুয়ে শুয়ে হচ্ছে তারা আসা যাওয়া করে। কথাই রয়েছে মানে হচ্ছে বরিশালের মানুষ হচ্ছে লঞ্চের করে যাতায়াত করেন, কিন্তু হচ্ছে তারা চেয়ার কোচে করে ঢাকায় যাতায়াত করবেন, এটি হচ্ছে অবিশ্বাস্য একটি বিষয়। সেই বিষয়টি আপনারা আজকে দৃশ্যমান হিসাবে দেখছেন। আমরা বলছি ট্রাভেলিং বাংলাদেশ 24.com থেকে আমরা ট্রাভেল যারা করে, ভ্রমণ যারা করে তাদের জন্যই কিন্তু এই ভিডিওগুলো তৈরি করে থাকি। লঞ্চটি আপনারা দেখতে পাচ্ছেন যে নিচের যেই জায়গা রয়েছে সেটি হচ্ছে ইকোনমিক ক্লাস। সেটার ভাড়া হচ্ছে মাত্র ৪০০ টাকার বিনিময়ে হচ্ছে ঢাকা থেকে হাকিমউদ্দিন এবং হাকিমউদ্দিন থেকে ঢাকায় আসতে পারবেন। এবং হচ্ছে আপনারা যদি একটু দোতলার দিকে আমরা তাকাই তাহলে কিন্তু সেখানেও কিন্তু আমরা চেয়ার দেখতে পাবো। সেখানে হচ্ছে ৫০০ টাকার বিনিময়ে হচ্ছে সেখান থেকে আপনারা হচ্ছে ঢাকা থেকে ভোলার হাকিমউদ্দিনে আসতে পারবেন। এবং উপরে আপনারা যদি দেখেন তাহলে অনেকগুলো কেবিন রয়েছে। লঞ্চটি ৩ তলা বিশিষ্ট। আপনারা ৩ তলায় দেখেন যে অনেকগুলো কেবিন রয়েছে, ২ তলায়ও কেবিন রয়েছে। সেই কেবিনগুলোতে আপনারা এসি এবং নন এসি কেবিনের মাধ্যমে সর্বনিম্ন ১০০০ টাকা এবং হচ্ছে সিঙ্গেল কেবিন রয়েছে এবং ডাবল কেবিন রয়েছে এবং ফ্যামিলি কেবিন রয়েছে সেটার মাধ্যমে। আরেকটি বিষয় আপনাদের সাথে যুক্ত করতে চাই, এই লঞ্চটির ছাদটি হচ্ছে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন। আজকে আমরা অন্যান্য যেই লাইভগুলো করেছিলাম আপনারা দেখতে পাচ্ছেন যে সামনে বলেছিলাম যে বরযাত্রী হিসাবে টিপু এসেছিল ভোলাতে, সেই বরযাত্রীকে সাজানো হয়েছিল বিভিন্ন রঙের কাগজ দিয়ে সাজানো হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন একবারে চমৎকারভাবে তারা রং করেছিল এবং হচ্ছে লঞ্চটি মাত্র ৭.৫ ঘন্টার পরেই কিন্তু হচ্ছে এখানে এসে দাঁড়িয়েছিল মির্জাকালু সেই ঘাটে। আপনারা দেখতে পাচ্ছেন যে লঞ্চটি ঘাটে দাঁড়িয়ে রয়েছে। আমরা যদি একটু দেখাই, সেই লঞ্চটি হচ্ছে মেঘনা নদী, যার কুল নাই কিনার নাই। আপনারা দেখেন যে পিছনে ছোট ছোট বৃষ্টি পড়ছে আর হচ্ছে
ছোট ছোট অনেকগুলো ডিঙ্গি নৌকা রয়েছে, তারা হচ্ছে বড় নৌকা রয়েছে, তারা ইলিশ ধরছে। আপনারা দেখতে পাচ্ছেন যে ইলিশ ধরছে মানুষ, আর হচ্ছে এখানে লঞ্চটি দাঁড়িয়ে রয়েছে। আপনারা ভোলার যেই অপরূপ সৌন্দর্য যদি দেখতে আসেন তাহলে অবশ্যই এই টিপু লঞ্চের মাধ্যমে ভোলার মধ্যবর্তী জায়গা, যেটি হচ্ছে ভোলার মধ্যবর্তী জায়গা হচ্ছে হাকিমউদ্দিন ঘাটে নামলেই কিন্তু আপনারা ভোলার যেই দক্ষিণে হচ্ছে জ্যাকব টাওয়ার রয়েছে, চরকুকরিমুকরি রয়েছে, ঢালচর রয়েছে, বেতুয়া সি বিচ রয়েছে, আপনারা সেই সমস্ত জায়গাগুলো দেখতে পারবেন। এবং হচ্ছে লালমোহনের যে হচ্ছে সজীবদের জয় পার্ক রয়েছে সেটিও আপনারা দেখতে পারবেন। এবং মঙ্গল শিকদার চমৎকার একটি ঘাট রয়েছে সেটিও আপনারা দেখতে পারবেন। তো আমরা বলেছিলাম বর এসেছে সাজসজ্জিতভাবে, সেই টিপু লঞ্চকে আপনারা দেখতে পাচ্ছেন। আর টিপু লঞ্চের যেই টিপু মূল লঞ্চটি, যেই লঞ্চটির যাত্রা আমরা হয়তোবা সনটি বলতে পারবো না, যেই লঞ্চটির যাত্রা দিয়ে হচ্ছে টিপু লঞ্চ ভোলাতে প্রবেশ করেছিল, সেই টিপু লঞ্চটি আবার সূর্যের মতো উদিত হয়ে ভোলাতে প্রবেশ করেছিল, সেই লঞ্চটি আপনারা দেখতে পাচ্ছেন। এখানে উৎসুক জনতা অনেকেই এখানে দেখার জন্য এসেছে টিপু লঞ্চটিকে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বিভিন্ন মানুষ তারা ছাতি নিয়ে বা হচ্ছে এই নিয়ে যে দিনের লঞ্চ দেখার জন্য তারা এসেছে হচ্ছে লঞ্চটি দেখার জন্য। দেখতে পাচ্ছেন যে একজন মানে টাটা দিচ্ছে, আর পিছনে দেখতে পাচ্ছেন যে বর্তমানে ইউনিয়ন পরিষদের নির্বাচন হচ্ছে, সেইখানে নৌকা মার্কার প্রতীক রয়েছে এবং হচ্ছে প্রার্থীর ইসে রয়েছে। তো আমরা আপনাদেরকে টিপু লঞ্চটি প্রথম থেকে দেখিয়ে আসছিলাম। আপনাদেরকে যারা লঞ্চ লাভার রয়েছেন, আমরা জানি যে আমাদের বরিশাল নামে একটি পেজ রয়েছে, ভোলার লঞ্চ নামে একটি পেজ রয়েছে এবং বরিশালের লঞ্চ নামে একটি পেজ রয়েছে। আপনারা এই ভিডিওটি শেয়ার করতে পারেন, শেয়ার এবং কমেন্টসের মাধ্যমে এই টিপু লঞ্চকে এগিয়ে নিয়ে যেতে পারেন এবং হচ্ছে ভোলার যেই হাকিমউদ্দিনের যারা যাত্রী রয়েছে তাদেরকে জানার জন্য আমরা আমাদের ট্রাভেলিং বাংলাদেশ 24.com থেকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। মুফলিউদ্দিন তরুণ, ট্রাভেলিং বাংলাদেশ 24.com, হাকিমউদ্দিন, ভোলা।